চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান ঠেকাতে আগে থেকেই টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর দিক নির্দেশনায় চকপাড়া বিওপির নায়েক মোহাম্মদ মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টহল দল শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযানের সময় ২ জন সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২টি প্লাস্টিক ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ক্যারেট দুটিতে থাকা ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। গতরাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। জিরো টলারেন্স নীতিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের যেন অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য যেন চোরাচালান না হয় এবং আমাদের পথ যেন সীমান্ত এলাকা ব্যবহার না করা হয়, সেই জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমরা সেই নির্দেশনার প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি আমাদের সীমান্তের প্রতিটা সদস্য আমরা অত্যন্ত সজাগ ছিলাম। আজ ২৪শে এপ্রিল আনুমানিক দুপুর ২টায় আমাদের চকপাড়া সীমান্তের ১৮৪ মেইন পিলার থেকে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুরের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে এলাকায় আমাদের চৌকস টহল দল অভিযান পরিচালনাকালে দেখতে পায় ২ জন বেসামরিক ব্যক্তি দুটি প্লাস্টিকের ক্যারেট নিয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের চৌকস টহল দল দেখে তারা ক্যারেট দুটি ফেলে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমাদের বিজিবির চৌকস টহল দল সেখানে উপস্থিত হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশি করে দেখতে পায় একটি ক্যারেটে লাল টেপে স্কচ টেপে মোড়ানো ৯৯টি ককটেল এবং আরেকটি ক্যারেটে ৪০টি পেট্রোল বোমা দেখতে পাই এবং আমরা পেট্রোল বোমা এবং দেশীয় ককটেল দেখতে পেয়ে আমাদের টহল দল আমাদের সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায় এবং আমরা এই আটককৃত ককটেল এবং বিস্ফোরক দ্রব্যাদি আজ আমরা শিবগঞ্জ থানায় জিডি করত হস্তান্তর করা হবে। ধন্যবাদ সবাইকে।